হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। হেডেক বা মাথা যন্ত্রণা প্রত্যেক মানুষের মধ্যেই খুবই কমন সমস্যা। মাথা থাকলে মাথা ব্যথা বা যন্ত্রণা হবেই। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার যখন তখন মাথায় যন্ত্রণা হয় না। একেবারে কম বয়সী ছেলে মেয়ে থেকে আরম্ভ করে মাঝবয়সী স্ত্রী পুরুষদের মধ্যে নানা রকম রোগের কারণে মাথায় যন্ত্রণা করে। এই ধরনের বেশ কিছু রোগ যেমন সাইনোসাইটিস, মাইগ্রেন, হেমিক্রেনিয়া, নিউরালজিয়া, অ্যাংজাইটি হেডেক ও তাদের হোমিওপ্যাথিক প্রতিকার প্রসঙ্গে আমার অনেক ভিডিওই আপনারা নিয়মিতই দেখে থাকেন। তবে এই ধরনের হেডেক বা মাথা যন্ত্রণা একটু বয়স বাড়লেই, অর্থাৎ 40 বা 50 বছর বয়স হলেই অনেকাংশেই কমে যায়, আর অনেকের ক্ষেত্রে সেরেও যায়। তবে বয়স্ক ব্যক্তিদের মধ্যে, অর্থাৎ 50-60 বা তারও ঊর্ধ্বের স্ত্রী পুরুষদের মধ্যে মাথায় যন্ত্রণা আরম্ভ হলে তার প্রকৃতি যেমন কষ্টকর হয়, তেমনি তাদের কারণগুলোও ভয়ঙ্কর হতে পারে। অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি বয়স্কদের হেডেক বা মাথা যন্ত্রণা ও তাদের হোমিওপ্যাথিক প্রতিকার প্রসঙ্গেই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। ফ্রেন্ডস, বয়স্কদের হেডেক বা মাথা যন্ত্রণা হওয়ার কারণগুলো কি কি হতে পারে, এর লক্ষণগুলোই বা কী কী পরীক্ষা নিরীক্ষা করা দরকার, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, কি স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। বয়স্ক মানুষ, অর্থাৎ 50-60 বা তারও ঊর্ধ্বের স্ত্রী পুরুষদের হেডেক বা মাথা যন্ত্রণা হওয়ার কারণ দুই ধরনের, প্রাইমারি আর সেকেন্ডারি হেডেক। প্রাইমারি হেডেক নিশ্চিতভাবে ব্রেন বা তার সংলগ্ন কিছু অংশ, যেমন কোনো রক্তনালী বা কোনো নার্ভ অস্থায়ী বা টেম্পোরারিভাবে আক্রান্ত হওয়ার কারণে হয়। যেমন বয়স্ক ব্যক্তিদের মধ্যে দুশ্চিন্তার কারণে হঠাৎ ব্লাড প্রেশার বেড়ে গিয়ে মাথায় প্রচণ্ড যন্ত্রণা হতে পারে। আবার কারো ক্ষেত্রে ঘুমের মধ্যে হঠাৎ তীব্র মাথা যন্ত্রণা করে ঘুম ভেঙে যায়, যাকে হিপনিক হেডেক বা অ্যালার্মিং ক্লক হেডেকও বলা হয়। ট্রাইজেমিনাল নিউরালজিয়ার কারণেও মাথার কোনো এক পাশে, কানে, চোয়ালে, দাঁতে প্রচণ্ড রকম যন্ত্রণা হতে পারে। আবার ইন্ট্রাক্র্যানিয়াল হেমারেজ বা মস্তিষ্কে রক্তক্ষরণের কারণেও হঠাৎ প্রচণ্ড রকম মাথা যন্ত্রণা আরম্ভ হয়, যা তার আগে কখনোই হয়নি। এছাড়াও দীর্ঘদিন ধরে নানা রকম ওষুধপত্র খেলে, যেমন অ্যাসপিরিন জাতীয় ওষুধ খেলে, কিংবা ব্যথার জন্য দীর্ঘদিন ধরে NSAID বা ব্যথা নিবারক ওষুধপত্র খেলে, সেই কারণেও বয়স্কদের মধ্যে হেডেক বা মাথা যন্ত্রণা হতে পারে। এই সব কারণে মাথার যে কোনো অংশে হালকা, মাঝারি বা তীব্র ধরনের ব্যথা যন্ত্রণা হতে পারে। সেকেন্ডারি হেডেক হওয়ার পিছনে ব্রেনের কোনো না কোনো রোগ অথবা শরীরের অন্য কোনো সিস্টেম বা অর্গানের কোনো রকম রোগ যুক্ত থাকে। যেমন ব্রেনের জায়ান্ট সেল আর্টেরাইটিস হলে প্রচণ্ড মাথা যন্ত্রণা করে, সঙ্গে জ্বর আসে, ক্ষুধা মান্দ্য হয়, এমনকি কারো ক্ষেত্রে অন্ধত্ব পর্যন্ত দেখা দেয়। আবার হার্টের ভয়াবহ রোগ মায়োকার্ডিয়াল ইনফার্কশন হলেও বুকে ব্যথার সঙ্গে সঙ্গে মাথায় তীব্র ব্যথা হতে পারে। আর সর্বোপরি ব্রেনের ম্যালিগন্যান্ট টিউমার, গ্লায়োব্লাস্টোমা মাল্টিফর্মিস হলে, কিংবা ব্রেনে কোনো রকম নন ম্যালিগন্যান্ট টিউমার হলে তার কারণেও মাথায় প্রচণ্ড যন্ত্রণা হতে পারে। এছাড়াও শরীরের অন্য কোনো অংশের ক্যান্সার ব্রেনে ছড়িয়ে গিয়ে, অর্থাৎ
মেটাস্টেসিস হয়ে তার থেকেও প্রচণ্ড রকম হেডেক বা মাথা যন্ত্রণা হতে পারে। যে কারণেই হোক, যে কোনো বয়স্ক মানুষের মধ্যে যদি হেডেক বা মাথা যন্ত্রণা দেখা দেয় আর তা সহজে না কমে, তবে সময় নষ্ট না করে একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি শারীরিক নানা রকম পরীক্ষা করে ও কিছু কিছু রক্ত পরীক্ষা, যেমন রক্তের সিআরপি টেস্ট করে, ব্রেনের সিটি স্ক্যান, এমআরআই ইত্যাদি করে ও প্রয়োজনে বায়োপসি করে ও তাদের রিপোর্ট দেখে বলে দিতে পারবেন এই বয়স্ক ব্যক্তির হেডেক বা মাথা যন্ত্রণা হওয়ার আসল কারণ কী, আর সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন আমি বয়স্কদের হেডেক বা মাথা যন্ত্রণার জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগ বিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো ব্যারাইটা কার্ব। 50-60 বা তারও ঊর্ধ্বের মানুষদের মধ্যে প্রচণ্ড রকম মাথা যন্ত্রণার সঙ্গে যদি স্মৃতিশক্তি লোপ পাওয়ার লক্ষণ দেখতে পাওয়া যায়, তবে সেক্ষেত্রে ব্যারাইটা কার্ব 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়ানো যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো বেলাডোনা। যদি কোনো বয়স্ক ব্যক্তির হঠাৎ মাথায় প্রচণ্ড যন্ত্রণা আরম্ভ হয়, মাথা প্রচণ্ড দপদপ করে, চোখ মুখ লাল হয়ে যায়, জ্বর আসে, সামান্য মাত্র নড়াচড়া করলে বা আলোর দিকে তাকালে মাথার যন্ত্রণা যদি খুব বেশি বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে বেলাডোনা 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়ানো যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো গ্লোনোয়েন। উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের সঙ্গে যদি কোনো বয়স্ক ব্যক্তির যখন তখন প্রচণ্ড রকম মাথায় যন্ত্রণা হয়, মাথা ফেটে যাওয়ার মতো যন্ত্রণা হয়, তবে সেক্ষেত্রে গ্লোনোয়েন 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়ানো যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো স্পাইজেলিয়া। ব্রেনের যে কোনো রোগের কারণে যদি মাথার বাঁ দিকে প্রচণ্ড রকম যন্ত্রণা হয়, চোখের চারপাশে ব্যথা যন্ত্রণা হয়, তবে সেক্ষেত্রে স্পাইজেলিয়া 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়ানো যেতে পারে। এই সমস্ত ওষুধের মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে আর সেই ওষুধটাই খাওয়াতে হবে। তবে সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে তার নির্দেশ মতো ওষুধ খাওয়া। এই সব ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, কিছু কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার। যেমন মাথা যন্ত্রণা আরম্ভ হলেই যখন তখন অল্প করে জল পান করতে হবে। তার ফলে ব্রেনে হাইড্রেশন হবে এবং হেডেক ধীরে ধীরে কমে যাবে। তাছাড়াও মাথা যন্ত্রণার সময় মাথায় ও তার আশেপাশে হালকা গরম সেক দেওয়া যেতে পারে। আবার মাঝে মাঝে ঠান্ডা সেক বা কুল কম্প্রেস করা যেতে পারে। এতেও মাথার চারপাশের মাংসপেশি নমনীয় হয়ে মাথা যন্ত্রণা অনেকাংশেই কমে যেতে পারে। মাথায় যন্ত্রণার সময় ঘাড়ে, পিঠে, মাথায় হালকাভাবে মাসাজ করা যেতে পারে। তাতেও ওই অংশের মাংসপেশি নমনীয় হয়ে মাথা যন্ত্রণা অনেকটাই কমে যেতে পারে। আর সর্বোপরি মাথা যন্ত্রণার সময় সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এই সব করলে আর ওষুধপত্র খেলে বয়স্ক মানুষদের মাথা যন্ত্রণা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে আর ধীরে ধীরে একেবারেই সুস্থ অবস্থা ফিরে আসবে। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।